আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.3 আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 28। অর্থাৎ এই 5 নাম্বার অধ্যায়ের আমরা কিন্তু অলরেডি কিন্তু সম্পূর্ণ অনুশীলনী 28 পর্যন্ত আমরা ক্লাসগুলো নিলাম। তো আজকে আমরা এই ক্লাসে অনুশীলনী 5.3 উৎপাদকে বিশ্লেষণ করো আজকে আমরা শিখব। তো উৎপাদকের বিশ্লেষণ কথাটার মানে কি, আমি এগুলা কিন্তু এর আগের পর্বের মধ্যে আলোচনা করেছি। তারপর আমি একটু বলি যে উৎপাদকের বিশ্লেষণ বিষয় কি। তোমরা যারা ক্লাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলা, ক্লাস কোন শ্রেণীর শিক্ষার্থী ছিলা, পঞ্চম শ্রেণীর মধ্যে, তখন কিন্তু তোমরা একটা সংখ্যাকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এগুলো তোমরা শিখেছো। সাপোজ তোমাদেরকে আমি একটু দেখাই। মনে করো একটা সংখ্যা হচ্ছে 24, একটা সংখ্যা হচ্ছে 24। এই 24-এর উৎপাদক কি আমরা একটু বের করি। প্রথমত এই 24কে দেখবো আমরা 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 2 থেকে শুরু করতে হবে। তো 2 দ্বারা ভাগ করলে কত হয়? 12 হয়। আবার কিন্তু এই 12কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কত হবে? 6 হবে। আবার কিন্তু এই 6কে 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কত হবে? 3 হবে। তাহলে আমরা 24 ইকুয়াল টু আমরা কত পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত? 3। তাহলে এখানে আমরা 2 2 2 3 এই যে আমরা সংখ্যাগুলো পেলাম, এই সংখ্যাগুলো হচ্ছে কি 24 এর উৎপাদক। 24-এর কি উৎপাদক, মানে একটা সংখ্যাকে খণ্ড খণ্ড আকারে ভাঙ্গা, খণ্ড খণ্ড আকারে কি ভাঙ্গা, মানে মৌলিক উৎপাদকে এমনভাবে ভাঙতে হবে যাতে এটাকে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন এখানে যে আমরা 2 পেলাম, 2 এর মাত্র 2টা উৎপাদক আছে, গুণনীয়ক আছে। বাকি এখানে যে 2 আছে, 2 এর মাত্র 2টা গুণনীয়ক আছে, 1 দিয়ে ভাগ করে যায় 2কে 2 দ্বারা। এখানে 2 এরও কিন্তু 2টা গুণনীয়ক, 3 এরও কি 2টাই গুণনীয়ক আছে। তাহলে একটা সংখ্যাকে আমরা যাবে খণ্ড খণ্ড করে ভাঙলে পর আবার ওই সংখ্যাগুলোকে আবার ইকুয়েশন করলে, গুণ করলে আবার সেম কি হবে? আবার আগের সংখ্যাটি হবে। তাহলে এখানে আমরা যে সংখ্যাগুলো পেলাম এটা হচ্ছে কার উৎপাদক? 24-এর উৎপাদক। তো এটা তো সংখ্যার ক্ষেত্রে। আমরা শিখবো হচ্ছে কি বীজগাণিতিক রাশির ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় আমরা এইটা শিখব। তো এখানে যে বীজগাণিতিক রাশিগুলো আছে এগুলোকে আমাকে কি করতে হবে? খণ্ড খণ্ড আকারে ভাঙতে হবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা 1 নাম্বার থেকে শুরু করি। 1 নাম্বার থেকে আমরা শুরু করলাম। 1 নাম্বারে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড। এটা একটা বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিকে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার আমি ধাপগুলো একটু বলে দিচ্ছি, যেহেতু আমরা এর আগে অনেক ক্লাসের মধ্যে বললাম। উৎপাদকে বিশ্লেষণের মধ্যে প্রথম কাজ হচ্ছে কমন যায় কিনা। কি যায় কিনা? কমন। এখন কমন বিষয়টা কি? এই বীজগাণিতিক রাশির মধ্যে মিল, কোনো কিছু মিল আছে না। যেমন আমি এদিকে যেমন একটা লিখলাম, যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই লিখলাম। এই দুইটার মধ্যে কি মিল আছে? এক্স স্কোয়ার আর এক্সের মধ্যে দুইটা চলকই মিল আছে। দুইটার মধ্যে কি আছে? এক্স আছে। কি আছে? তাহলে আমরা এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি। কি নিতে পারি? এক্স কমন। কমন মানে মিল, দুইটার মধ্যে কি মিল আছে। এখন আমরা এখানে দেখবো যে আমরা কমন, সর্বপ্রথমে কাজ হচ্ছে কমন নেওয়া। সর্বপ্রথম কাজ কি? কমন নেওয়া। যদি কমন না যায় তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। কিসে অ্যাপ্লাই করব? তো আমরা দেখি কমন যায় কিনা। এক্স আছে, এখানেও কি আছে? এক্স আছে। এই জায়গার মধ্যে কি আছে? এক্স আছে। এই জায়গার মধ্যে কি এক্স আছে? তাহলে দেখা যাচ্ছে সবগুলোর থেকে এক্স কমন যাবে না, শুধু এই 3টার থেকে এক্স কমন যায়। এই 3টার থেকে কি? এখন 3টার থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে এটা তো বাদ পড়ে যায়, তাই না? এই জন্য আমরা একটা কাজ করব, এদিকে 2টা এদিকে 2টা থেকে আমরা কমন নিব। এই 2টার থেকে আমরা কি কমন নিতে পারি? এক্স কমন নিতে পারি। এই 2টার মধ্যে কি মিল আছে? জেড মিল আছে। সুন্দর না? তাহলে আমরা 2টার থেকে আমরা কমন নিতে পারি। তো আসো আমরা কমন নিই। প্রথমে আমরা এই 2টার থেকে কি কমন নিব? এক্স। মনে রাখবা, কমন নিলে একটা বন্ধনী নিতে হবে। কি নিতে হবে? প্রথম বন্ধনী নিতে হবে। এখন এই এক্স কিন্তু আমরা এই 2টার থেকে আমরা কমন নিয়েছি, এই জন্য এই এক্স দ্বারা একবার এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে, আবার এক্স দ্বারা কাকে ভাগ করতে হবে? এক্স ওয়াইকে। আচ্ছা, আমরা প্রথম এক্স দ্বারা এক্স স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে এক্স এক্সে কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা আর কি থাকবে? এই এক্সটা এখানে বসবে। প্রক্রিয়া চিহ্ন কি আছে? প্লাস। আবার এক্স দ্বারা কাকে ভাগ? এক্স ওয়াইকে আমরা ভাগ করব। তাহলে এক্স এক্সে কি কাটা থাকবে? কি ওয়াই।
বাস আমরা কমন নেওয়া শেষ, আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। মধ্যেখানে কি আছে প্লাস, প্লাসের জায়গায় প্লাস। এখন আমরা দেখব এই দুইটার থেকে কি কমন যায়, কি মিল আছে, জেড মিল আছে, সেই জন্য আমরা জেড কমন নিলে একটা কি দিতে হবে, বন্ধনী। এখন এই জেড দ্বারা প্রথম এটাকে ভাগ করব, আবার এই জেড দ্বারা এই পদকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করা মানে কাটাকুটি করা, ভাগ করা মানে কি, তো আমরা জেড দ্বারা যদি আমরা জেড এক্সকে ভাগ করি, জেটে জেটে কি কাটা থাকবে, কি এক্স থাকবে। যেহেতু ব্র্যাকেটের সামনে প্লাস, ব্র্যাকেটের সামনে কি প্লাস, তাহলে এই জায়গার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি ব্র্যাকেটের সামনে মাইনাস থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন হতো। তাহলে আমরা প্লাসের জায়গায় প্লাস। এখন এই জেড দ্বারা ওয়াই জেডকে যদি আমরা ভাগ করি, জেটে জেটে কি কাটা থাকবে, কি ওয়াই, কি থাকবে ওয়াই। ওকে, এখন আবার মধ্যেখানে কি আছে, দুই ব্র্যাকেটের মধ্যেখানে কি আছে, প্লাস আছে। প্লাসের এই পাশে, প্লাসের এই পাশে কিন্তু এখনো কিন্তু কমন যায়, মিল আছে। যেমন এক্স প্লাস ওয়াই, এটাও কি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা প্লাসের এই পাশ আর প্লাসের এই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি, এক্স প্লাস ওয়াই কমন নিতে পারি। কমন নিলে একটা কি দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, এখন এই এক্স প্লাস ওয়াই দ্বারা প্লাসের এই পাশে সম্পূর্ণটাকে ভাগ করব। এক্স প্লাস ওয়াই কি কাটা থাকবে, কি এক্স, মধ্যেখানে কি আছে প্লাস। আবার এক্স প্লাস ওয়াই দ্বারা প্লাসের এই পাশের পদটাকে আমরা কি করব, ভাগ করব। তাহলে এক্স প্লাস ওয়াই কি কাটা থাকবে, কি জেড। এটা হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ। এখানে যে আমরা এক্স প্লাস ওয়াই আর কি এক্স প্লাস জেড পেয়েছি, এই দুইটা কিন্তু আমাদের এই বীজগাণিতিক রাশির কি উৎপাদক। আবার যদি আমরা এই ব্র্যাকেটে গুণ করে দেই, আবার সেম আবার আগেরটাই আসবে, সেম আবার কি আগেরটাই আসবে। বুঝতে পারছি? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কমন নেওয়া। প্রথম কাজ কি কমন নেওয়া। কমন নেওয়ার পর যদি মনে করি কমন যায় না, তখন আমরা সূত্র বানাবো। কি বানাবো? আচ্ছা, আশা করি 1 নাম্বারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 2 নাম্বারটা কিন্তু 1 নাম্বারের মতন হবে, এক্স স্কোয়ার প্লাস বি সি প্লাস সি এ প্লাস এ বি। তো আমরা 1 নাম্বার যেভাবে কমন নিচ্ছি, আমরা আগে দেখবো কমন যায় কিনা। যেমন এখানে এক্স আছে, এই জায়গার মধ্যে কি এক্স আছে, আছে এক্স। আচ্ছা, প্রশ্নটা মনে হয় মেবি ভুল আছে, মনে হয় এখানে মনে এক্স স্কোয়ার না, আমি দেখি একটু। 2 নাম্বার হচ্ছে এ স্কোয়ার, 2 নাম্বার হচ্ছে কি এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার, তাহলে এটা কি হবে এ স্কোয়ার। আচ্ছা, দেখি প্রথম কাজকে আমরা কমন নিব, দেখি সবগুলোর থেকে কমন যায় কিনা। যেমন এই জায়গার মধ্যে কি আছে, এ আছে, এই জায়গার মধ্যে কিন্তু এ নাই, তাহলে কমন যায় না। এখন যেহেতু এখানে এ আছে, এই জায়গার মধ্যে আমাদের কি আছে, এ আছে, এই জায়গার মধ্যে কি আছে, এ আছে। আমরা এমনভাবে এই বীজগাণিতিক রাশিটাকে আমরা সাজাবো যাতে আগের মতন দুই পাশে কি যায়, কমন যায়। কি যায়? যদি আমরা এভাবে সাজাই, আগে আমরা কি লিখবো, এ স্কয়ার প্লাসের এ বিটা আমরা কি লিখবো, সামনে কি লিখবো, সামনে। তাহলে কিন্তু দুইটার মধ্যে কি মিল আছে, এ মিল আছে, আমরা এ কমন নিতে পারবো। তারপরে লক্ষ্য রাখি এখানে কি আছে, প্লাস সি এ আর প্লাস কি আছে, বি সি। দেখো এই দুইটার মধ্যে আমরা কি কমন নিতে পারি, সি আর সি কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এভাবে আমরা সাজিয়ে লিখবো যাতে আমরা কমন নিতে পারি। বুঝতে পারছো? এখন অনেকে বলবা স্যার আপনি তো আগে বি সিটা আগে লিখতে পারতেন, সি এটা পরে লিখতে পারতেন। যদি এভাবে লিখি তাহলে আমরা কমন নেওয়ার পর ব্রাকেটে মিলবে না। কি মিলবে না? ব্রাকেটে মিলবে না। মনে রাখবা, কমন নেওয়ার পর যদি ব্রাকেটে না মিলে, তখন বুঝবা যে তোমার কমন হয় না। আমরা 1 নাম্বার যখন করছি দেখবা ব্রাকেটে মিল ছিল, এক্স প্লাস ওয়াই। আচ্ছা, আমরা কি করছি, এ স্কোয়ার আগে লিখছি, যেহেতু এটার মধ্যে এ আছে না, এটা আমরা সামনে আনছি, তাই না? এখন এখানে কি আছে, সি এ আছে, সি এটার মধ্যে সি আছে না, এই জন্য আমরা দুইটা একসাথে লিখছি, আর এর গুলো লিখছি কি একসাথে। এখন আমরা কমন নিব, এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, এ কমন যায়। মনে রাখবা, এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ, সর্বনিম্ন পাওয়ারটা কমন যায়, সর্বনিম্ন পাওয়ার। যেমন এখানে যদি থাকতো a⁵ প্লাস, আর এখানে যদি থাকতো এ স্কোয়ার, তাহলে কোনটা কমন যেত, এ স্কোয়ার কমন যেত, সর্বনিম্ন পাওয়ার কমন যায়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা সর্বনিম্ন পাওয়ার কি আছে, এ, আমরা এ কমন নিয়ে কি দেবো, এটা ব্র্যাকেট। এখন এই এ দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করবো। এ স্কোয়ারে ভাগ করা মানে কি কাটাকুটি, এ স্কোয়ারে কাটলে কি থাকবে, এ, মধ্যেখানে কি আছে প্লাস, এ বি দিয়ে কাটাকুটি করলে এ কাটা থাকবে কি বি, শেষ কমন নেওয়া শেষ, প্লাসের জায়গায় প্লাস।
এই দুইটার থেকে আমরা কি কমন যায়, সি কমন যায়। কি কমন যায়, দিলাম ব্র্যাকেট, সি সি এখানে থাকবে কি এ, ব্র্যাকেটের সামনে প্লাস, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সি সি খেলা থাকবে কি বি। এখন দেখো এই যে ব্র্যাকেটটা এ প্লাস বি, ব্র্যাকেটটা কি এ প্লাস বি, দুইটাই কিন্তু একই রকম। যদি একই রকম না হয় তখন তখন তোমরা বুঝবা যে আমার কমন নেওয়া হয়নি। আচ্ছা, যেহেতু ব্র্যাকেটে ব্র্যাকেটে মিলে গেছে, এখন আমরা একটা কাজ করি, প্লাসের এই পাশেরটা প্লাসের কি এই পাশের মধ্যে কোনটা কোনটা মিল আছে, এ প্লাস বি, এ প্লাস বি। এখন আমরা কি কমন নিব, এ প্লাস বি কমন নিলে একটা কি দিতে হয়, ব্র্যাকেট। এ প্লাস বি দ্বারা এটাকে ভাগ করব, এ প্লাস বি কাটা থাকবে কি এ, মধ্যেখানে কি আছে প্লাস, এ প্লাস বি কাটা থাকবে কি সি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। অথবা তোমরা এটা এভাবে বলতে পারি, আমি একটু লক্ষ্য রাখি, এই জায়গার মধ্যে আসার পর আমরা কমন না নিয়ে আমরা এভাবে করতে পারি যে ব্র্যাকেট দুইটার থেকে একটা, আর ব্র্যাকেট ছাড়া কি আছে এ প্লাস সি, এটাও ব্র্যাকেটের ভিতরে আমরা ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু শেষ। এই জায়গার মধ্যে কমন না নিলেও হয়। আমরা কিভাবে লিখবো, ব্র্যাকেট দুইটা মিলে গেছে, দুইটার থেকে আমরা কটা লিখবো একটা, ব্র্যাকেট ছাড়া কি আছে এ প্লাস সি, এইটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখে দিব, তাহলে কিন্তু শেষ, কমন নেওয়া লাগবে না। তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা 3 নাম্বারটা সমাধান করি। 3 নাম্বারটা হচ্ছে এ বি ইন্টু ফি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। এইটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। তো কমন নেওয়ার আগে একটা কাজ করতে হবে, এখানে যে এ বি আছে এই ব্র্যাকেটের সাথে কি হিসাবে আছে, গুণ। তাহলে আমরা গুণটা আগে করে দিই। আগে কি করতে হবে, গুণটা করতে হবে। তো গুণ করি, এ বি দ্বারা ফি এক্সকে গুণ করব, তাহলে কি হবে এ বি ফি এক্স, কি হবে এ বি ফি এক্স, মধ্যেখানে কি আছে প্লাস। আবার এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ করতে হবে, তাহলে কি হবে এ বি কিউ কিউ ওয়াই, মধ্যেখানে কি আছে প্লাস। আর এখানে যা আছে তাই, এগুলো তো ইন্টু আকারে নাই, যেভাবে আছে কি সেমভাবে রেখে দিব। ওকে, এখন আমরা কমন নিব। কমন নেওয়ার জন্য সুন্দর একটা ট্রিক্স বলে দিই। যেমন এই জায়গার মধ্যে এক্স আছে, এটার মধ্যে কি এক্স আছে, আছে। এক্স কোথায় আছে, এইটার মধ্যে এক্স আছে না, তাহলে আমরা এই এক্স এক্সেরগুলো একসাথে লিখবো কমন নেওয়ার জন্য, মিলানোর জন্য। কিসের জন্য, কমন নেওয়ার জন্য। তাহলে আমরা এখানে লিখব এ কি এ বি পি এক্স কি এ বি ফি এক্স, তারপর আমরা কি লিখব প্লাস স্কোয়ার কি কিউ এক্স ওকে। এরপর লক্ষ্য রাখি এক্সেরগুলো আমরা সাজিয়ে লিখলাম। এখন দেখো এই জায়গার মধ্যে কি আছে ওয়াই, এটার মধ্যে কি আছে ওয়াই আছে, তাহলে আমরা ওয়াইগুলো আমরা আলাদা করে সাজাই লিখবো, তাহলে আমরা কমন নিতে পারবো। আগে আমরা এইটা লিখবো, এইটা এই ওয়াইটা আমরা পরে লিখবো, কারণ আগে যদি এটা লিখি পরে যদি এইটা লিখি তাহলে কমন নেওয়ার পর ব্র্যাকেটে মিলবে না। তো আমরা এইটা লিখি, এটা প্লাস বি স্কোয়ার ফি ওয়াই প্লাস এ বি কিউ ওয়াই। এখন আমরা কমন নিই, এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি, এ স্কোয়ারের মধ্যে কি কমন যায়, এ কমন যায়। কি কমন যায়, সর্বনিম্ন এ। বি কি আছে নাই, ফি নাই, এক্স আর এক্স আছে, তাহলে আমরা কি কমন নিতে পারি, এক্সও কমন নিতে পারি। তাহলে এই দুইটার থেকে আমরা কি কমন নিলাম, এ এক্স। এখন এই এ এক্স দ্বারা এই দুইটাকে আমরা ভাগ করব, ভাগ করে ইনটু দিতে হবে, কি দিতে হবে, আচ্ছা ভাগ করি মানে কি কাটাকুটি, এ কি কাটা, এক্স এক্সে কাটা থাকবে কি বিফি, কি থাকবে বিফি, প্লাসের জায়গায় প্লাস। আবার এইটাকে ভাগ করি, এ স্কোয়ারে কাটলে এখানে আরেকটা কি থাকবে এ থাকবে, এক্সে কাটা থাকবে কি এ কিউ, কি থাকবে এ কিউ। ওকে, কমন নেওয়া শেষ, ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাসের জায়গায় প্লাস। এখন এই দুইটার থেকে আমরা কমন কি যায়, বি কি আছে, বি স্কোয়ার, বি থেকে আমরা কি কমন নিতে পারি, সর্বনিম্ন বি। ফি এখানে ফি নাই, ওয়াই আর ওয়াই আছে, তাহলে আমরা কি নিতে পারি, ওয়াই কমন নিতে পারি। তাহলে কি কমন গেল, বিওয়াই। এখন এই বিওয়াই দ্বারা এটাকে ভাগ করব, বি স্কোয়ারে কাটলে এখানে আরেকটা কি থাকবে বি থাকবে, ওয়াই এ কাটা থাকবে কি ফি, তাহলে কি থাকলো বি ফি। ব্র্যাকেটের সামনে প্লাস মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না।
আবার এইটা দ্বারা এটাকে কি করব ভাগ, বি এ কি কাটা, ওয়াই এ কি কাটা, থাকবে কি এ কিউ, কি থাকবে এ কিউ, শেষ কমন নেওয়া। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের কমন নেওয়া হয়েছে কিনা? আমাদের এই যে দুইটা ব্র্যাকেট আছে দুইটা কি থাকবে একই রকম থাকবে। যদি একই রকম না থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু কমন নেওয়া হবে না। যদি আমরা যদি আগে যদি এইটা যদি প্রথম আর এটা যদি আমরা লাস্টে লিখতাম তাহলে এ কিউটা থাকতো এই জায়গার মধ্যে, বিফিটা চলে যেত কি এই জায়গার মধ্যে, তখন কিন্তু এইটার সাথে এটা কিন্তু মিলবে না। এই জন্য কিন্তু আমরা এভাবে সাজিয়ে লিখছি। এখন আমি কি বলছিলাম যে প্লাসের এই পাশে যেহেতু এই ব্র্যাকেটটা মিলেছে, কমন নেওয়া যায়। এভাবে না বলে আমরা সংক্ষেপে বলতে পারি যে ব্র্যাকেট দুইটার থেকে আমরা কয়টা লিখবো, একটা, বি ফি প্লাস এ কিউ। আর ব্র্যাকেট ছাড়া যেইটা আছে এটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিব। প্রথম কি আছে এ এক্স, আর এখানে প্লাসের কি আছে বি ওয়াই। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। শেষ, আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা কথা, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে কিন্তু এই ব্র্যাকেটটা আছে এই পাশে আর এই ব্র্যাকেটটা আছে এই পাশে। তুমি চাইলে এইটা এই পাশে নিতে পারো, এটা কি করতে পারো এই পাশে এনে তারপর আনসার লিখতে পারো, অথবা না লিখলে এইটাও যদি লিখে দাও তাহলে কিন্তু সঠিক, কোনো সমস্যা নাই, কোনো প্যারা নাই। বুঝতে পারছো? তো আমরা এর পরের অঙ্কটা সমাধান করব। এরপর হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার কিন্তু সহজ। তোমরা যারা 5.2 এর অঙ্কগুলো দেখছো যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এইগুলো দেখলে কিন্তু এটা কিন্তু সহজ। কিন্তু 4 নাম্বারটা, তো 4 নাম্বারে কি আছে 4x² মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমি কিন্তু প্রথমে কিন্তু বলছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আগে কমন যায় কিনা দেখতে হবে। 4 আছে সংখ্যা, সেখানে কি সংখ্যা আছে নাই, এক্স আছে, এই জায়গার মধ্যে কি এক্স আছে, তাহলে কোনো কিছুই কমন যায় না। তো বলছিলাম কমন যদি না যায় তাহলে সূত্র বানাতে হবে। কি বানাতে হবে? এখন এখানে যে 4x² আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার। আবার 2x-কে যদি আমরা স্কোয়ার করি সেম আবার কি হবে, আগেরটাই হবে, মাইনাসের জায়গায় মাইনাস। y² কে আমরা ভেঙে লিখতে পারি y দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কোয়ার। তাহলে y-কে আবার স্কোয়ার করলে আবার কি হবে y²। এখন দেখব এটা কোন সূত্রে আছে, কি করব, কোন সূত্রে আছে। তো এখানে ব্র্যাকেটের ভিতরে 2x আছে, এটাকে আমরা কি ধরবো, এ ধরবো। কি ধরবো, এ। উপরে কি আছে একটা স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। ওয়াইকে আমরা কি ধরবো, বি ধরবো। কি ধরবো, বি। উপরে কি আছে স্কোয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এটা সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা কি করব, এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে বসিয়ে দিব। তো দিলাম সমান, প্রথম হচ্ছে কি এ, এ মানে কোনটা 2x, কি প্লাসের জায়গায় প্লাস, বি, বি কোনটা ওয়াই, কোনটা ওয়াই। তারপর ইনটু দিলাম, আবার কি এ, এ মানে কোনটা 2x, মাইনাসের জায়গায় কি মাইনাস, বি মানে কোনটা ওয়াই, বি মানে ওয়াই। এবং সূত্রটা আমরা এই সাইড নোট লিখে দিব এভাবে। আর এটাই হচ্ছে কি আমাদের কত ইজি একটা অঙ্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা 1 থেকে 4 পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে আমরা 5 থেকে শুরু করব।